দেখো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে আমি গাঠি কচু বা এর অন্য কোনো নাম থাকতে পারে, জানি না, আমাদের এখানে গাঠি কচুই বলে। তো এইগুলো দিয়ে একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখো, গাঠি কচুগুলোর প্রচুর মাটি থাকে, আমি জল দিয়ে ভালো করে ধুয়ে এখানে ভিজিয়ে রেখেছি। এখন এটা সিদ্ধ করতে বসিয়ে দেবো। তো আমি খানিকটা পরিমাণ এখানে জল দিয়ে দেবো। এটা আমি সিদ্ধ করতে বসিয়ে দিলাম। দেখো, আমি সে ধুয়ে পোনা মাছগুলো ভালো করে কড়া করে ভেজে নিয়েছি। এখানে কড়া গরম করে দিয়েছি মাছের তেলটাতেই। এখানে আমি একটা জিরে ফোড়ন দিলাম, কিছুটা রাঁধুনি ফোড়ন দিলাম। গাঠি কচুগুলো ছিল সেগুলো আমি শুকনো ছাড়িয়ে নিয়েছি। আমি ফোড়নের মধ্যে এখন কচুগুলো দিয়ে লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কা মেরে ভেঙে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো, কারণ আলু থেকে সিদ্ধ করা ছিল, খুব বেশি জল না দিলেও হবে। আরেকটু হলুদ দিয়ে দেবো। প্রায় হয়ে এসছে, আমি এই পর্যায়ে এসে এখানে আমি একটু ভাজা ধনে জিরে এবং তেজপাতাগুলো দিয়ে দেবো। তরকারির স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেবো। এটা নামিয়ে নেবো। দেখুন, তরকারিটা নামিয়ে নিয়েছি, কত সুন্দর দেখতে হয়েছে। তো তোমাদের যদি আমার রেসিপিটি ভালো লাগে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও এবং কমেন্ট করে জানিও কেমন খেতে হয়েছে। তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো, এটা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে।